হ্যাঁ, আমি কাউকে জাহান্নামী বলেছি, জাহান্নামের কুকুর বলেছি, কথা শুনছেন না শোনেন না? আমি যাকে তাকে বলিনি, যাকে তাকে বলিনি, আমি জালিমকে বলেছি। যে মোমেন মুসলমানকে কেস দেয় তাদের বিরুদ্ধে বলেছি। আল্লাহ রসুল খারিজিদেরকে বলেছে জাহান্নামের কুকুর। যারা মোমেনদের উপরে জুলুম অত্যাচার করতো, মোমেনদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, 25-30 হাজারের উপরে নিরীহ ছেলেদেরকে যারা মুসলমানদের কেস দেয়, ঘর ভেঙে দেয়, পুকুর কেটে দেয়, ইফতারের থালাতে লাথি মারে, রোজার মাসে ঘর থেকে বার করে দেয়, পেটে বাচ্চা আছে লাথি মারে পানি খেতে দেয় না, এই রকম গাদ্দারকে বলেছি। যারা ঈদে মিলাদুন নবীর প্যান্ডেল ভাঙতে আসে তাকে বলেছি। যে বলে মসজিদ মাদ্রাসার জন্য বাংলায় নয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাকে বলেছি। আমি কোনো অন্য লোককে বলিনি। এরপরও কিছু ভাড়াটিয়া মৌলী সাহেব আমার পিছনে লেগেছে, আবার কিছু মৌলী সাহেব চাপে পড়ে লেগেছে। কেন চাপে পড়ে মৌলী সাহেবগুলো কি করে বললাম? অনেকে বক্তব্য দিতে গেলে ঢোক গেলে, আমার ঢোক গিলছে দেখছেন, হু করে বেরোচ্ছে, হু করে বেরোচ্ছে, বেরোচ্ছে না বেরোয় না। আর কিছু লোক বলতে গেল, তার মানে কি সে বেচারি বলতে চাইলে কিন্তু না বললে ঘর ভেঙে দেবে। আমি সেই সকল উলামাদেরকে মাফ করে দিলাম, আপনাদের সাক্ষী রেখে বলছি মাফ করে দিলাম। কেন তারা নাচা দুর্বল, সবাই দাদা হুজুরের আওলাদ নয়, শুনছেন তো নাকি? সবাকে আল্লাহ সব ক্ষমতা দেয় না, তাই একটা দুর্বলের উপরে বদ্ধ করতে আমি চাইছি না। যাক, আমি এটা বলে দিচ্ছি। তাহলে বিজেপি যে অত্যাচার করছে কেন্দ্র সরকার, ইসলাম অনুযায়ী তার বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, না হয় মুখ দিয়ে প্রতিবাদ করে, নাই অন্তর থেকে বলো। বলো যদি তিনটের মধ্যে কোনোটা থাকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমান, জোরে বলুন। আচ্ছা বলুন, যদি কোন সরকার বলে মসজিদ ভাঙছে ভাঙুক, তোমরা রুখতে পারবে না, মাদ্রাসা ভাঙছে ভাঙুক, তার বিরুদ্ধে বলতে পারবে না, মসজিদ লেলিচ্ছে লিখ, তার বিরুদ্ধে বলতে পারবে না, সে কি ইসলামের বন্ধু না দুশমন? জোরে বলেন। আমরা পশ্চিম বাংলা সরকারকে কি বলতে শুনেছি? বলুন কি বলতে শুনেছি? যে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন। জোরে বলেন। আরে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে তো আপনারই উপকার, কেন আপনি নিরীহ মুসলমানগুলোকে বোকা বানিয়েছেন, আপনি নাকি বিজেপির দুশ্মন, অথচ আপনাকে তো জন্ম দিয়েছে উড়াই। এ কথা পরশুদিন বলেছেন, বলেন? জোরে বলেন। তাহলে বলুন, আমরা লড়বো কেন্দ্র সরকারের বিরুদ্ধে, মসজিদ বাঁচাবার জন্য, মাদ্রাসা বাঁচাবার জন্য, কবরস্থান বাঁচাবার জন্য, ঈদগাহ বাঁচাবার জন্য। আর আপনি কি বলছেন এই বাংলায় আন্দোলন নয়? তাহলে বাংলাটা আপনার ব্যক্তিগত জমিদারি মনে করেছেন। বাংলায় তাহলে আপনি মসজিদ মাদ্রাসা ভাঙলে আপনি আন্দোলন করতে দেবেন না, রুখবেন না। আপনি নিজে বোল্ডোজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙলেন, আপনি নিজে 32টা মাদ্রাসা বন্ধ করেছেন, আপনি ফুরফুরার মতো মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে দিয়েছেন, আপনি 13 বছর হলো মাদ্রাসা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছেন, আপনি বলেছেন কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আপনি সমাজে আমার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের দুশ্মনী করেছে না করেন? এই রাজ্য সরকার করেছে না করে? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী অন্যায় করলে হাত দিয়ে রাখো, হাত দিয়ে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো ঘৃণা করো। তাহলে বিজেপির ক্ষেত্রে, কেন্দ্র সরকারের ক্ষেত্রে যদি হাদিসটা চলে, তাহলে রাজ্য সরকারের ক্ষেত্রে এই হাদিসটা হবে না? হবে না? তাহলে হাত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকে ঘৃণা করা দরকার আছে না নাই? যদি না পারে এরপরেও যদি রাজ্য সরকারকে সাহায্য করে জিতিয়ে মসজিদ মাদ্রাসার দুশ্মনকে শক্তিশালী করে, তাদের মধ্যে ঈমান থাকবে না। এটা আমার কথা নয়, হাদিসের কথা। এই হাদিসের কথাকে অস্বীকার করতে তোমরা কেউ রাজি আছো? তাহলে আমার কথাই একমত করে হাত তুলে সাক্ষী দাও। মুমিন মুনাফিক চিনা দরকার আছে। হাত তোলো, হাত তোলো, হাত নামাও। আমি কাউকে জোর করেছি? তোমার যদি মনে হয় আব্বাস সিদ্দিকী হাদিস ভুল বলছে, হাত তুললে কেন? তুমি তাহলে চলো, তোমার উলামাকে ডাকো। সরকারের তো ভাড়াটিয়া অনেক উলামা আছে, ব্রিগেডের ময়দানে এই হাদিসের উপরে ফাইসাল্লাহ হবে, ডাকো। আমি যাব, যাবার আগে বন্ডে সই করে দেবো। যদি আব্বাস সিদ্দিকী ভুল বলে থাকে, যা শাস্তি দেবে মেনে নেবো। কথা শুনছেন না শোনেননি? তুমি আমার ভাইদের সহযোগিতা নিয়ে, আমার মা বোনের সহযোগিতা নিয়ে, সামান্য ভিক্ষা দিয়ে তুমি মসজিদকে ভাঙার প্ল্যান করবে, মসজিদকে ভাঙার প্ল্যান করবে, মাদ্রাসাকে মিটাবার প্ল্যান করবে, বাইরে বাইরে গাল দেবে, ভেতরে ভেতরে সংসার করবে। এ নাটক চলবে না। অতীত আমার দিনের দুশ্মন যারা, আমার অকাবের
দুশ্মন যারা, আমরা জান দিতে রাজি আছি, তাদের সঙ্গে সাথ দিতে রাজি নয়। এ কথাই কারা একমত? আরো একবার সাক্ষী দেন, লম্বা করে হাত তুলবেন। আল্লাহ পাক এই হাতকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই হাতকে আপনি কবুল করেন, এদেরকে জান্নাত যাওয়ার ব্যবস্থা আপনি করে দেন, এদের সাথে আমাকেও জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেন। আমিন আমিন। আসেন আপনার নারে তাকবীর, নারে দিবে বলুন। আব্বাস সিদ্দিকী কিছু ভুল বলেছে, কিন্তু কম বক্তা গুলো কেটে শুধু সামান্য একটুখানি দিয়েছে। আগে বিজেপিরটা দেয়নি, কেন্দ্র সরকারটা দেয়নি। কেন দিলে? ওই যে বলে আমি বিজেপির দালাল, সেটা তো প্রমাণ হবে না। এই শুনছেন না শোনেননি? এই মুসলিম পাড়ায় বলে না, বলে না, হ্যাঁ আব্বাস সিদ্দিকী ভোট ভাগ করে দিচ্ছে, হ্যান করে দিচ্ছে, ত্যান করে দিচ্ছে। যদি তোর মনেই হয় মিলেমিশে, তাহলে কাজ করা দরকার ছিল না? ছিল না? হ্যাঁ, তুমি তো আমাদেরকে গোলাম বানিয়ে ঘরের মধ্যে বন্দি করে ওকে ঢুকাচ্ছ উ করে। এই কথাগুলো বলাতে আবার বলবে রাজনীতি করছে। তুমি রাজনীতির নামে যদি ইফতার পার্টিতে আমার ধর্মকে সামনে রেখে করতে পারো, তুমি যদি ঈদের নামাজে গিয়ে ধর্মের জায়গায় রাজনীতি করতে পারো, তুমি আমার ধর্মের না হয়ে আমার নবীর দিনকে বাঁচাবার স্বার্থে, আমার নবীর উম্মতকে বাঁচাবার স্বার্থে নবীর মেম্বার থেকে আমার বলার অধিকার আছে না নাই? আওয়াজ দিয়ে হাত তুলে বলুন, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লব্বাইক 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 লব্বাইক। সৈয়দি ওয়া মুর্শিদি, সৈয়দি ওয়া মুর্শিদি, সৈয়দি ওয়া মুর্শিদি। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। চিতু যেন না হয়ে যাও। তুমি দুনিয়া জমিনে নবীর দুশ্মনের দল করবে, দুনিয়া জমিনে নবীর দুশ্মনকে সাথ দেবে, দুনিয়া জমিনে নবীর দুশ্মনের কল্যাণ কামিয়াবি করবে, আর আখিরাতে নবী পাকের শাফাতের আশা করবে। এটা তুমি মূর্খ ছাড়া আর কিছু হতে পারে না, জেগে স্বপ্ন দেখার কিছু হতে পারে না। মনে রাখবে, তুমি যদি নিজের ক্ষতি করো, আল্লাহ পাকের কাছে কাঁদবে, আল্লাহ মাফ করে দেবে বলেছে। কিন্তু নবীর দিনের ক্ষতি ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, যদি তুমি করে ফেলো, তোমার জন্য আর ক্ষমা মাফ নাই। আর একটা কথা মনে রেখে দিও, একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুন্নাস। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। তুমি নামাজ কাজা করেছো, আল্লাহর হক আদায় করোনি। রোজা কাজা করেছো, আল্লাহর হক আদায় করোনি। গান কিনেছো, আল্লাহর সঙ্গে তুমি কাছে অন্যায় করেছো, আল্লাহর হক আদায় করোনি। কিন্তু কোন গরিবের তেল চুরি করে নিয়েছো, কোন গরিবের চাল চুরি করে নিয়েছো, কোন গরিবের ঘরের টাকা মেরে নিয়েছো, কোন গরিবকে মিথ্যা কেস দিয়েছো, কোন গরিবের ছেলেকে গ্যাজার কেস দিয়ে দিয়েছো, কোন গরিবের ছেলের উপরে জুলুম অত্যাচার করেছো, যে কিনা তার উপযুক্ত নয়, তার উপরে জোর করে চাপিয়ে দিয়েছো। এটা হলো হকুন্নাস। যতক্ষণ পর্যন্ত না ওই গরিবটা মাফ করে দেয়, ওই ছেলেটা মাফ করে দেয়, ওই বাড়িওয়ালাটা মাফ করে দেয়, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জানিয়েছে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। দুনিয়াদারি করো, করতে গিয়ে আখিরাতকে কানা করে ফেলো না, কারণ মৃত্যু কার কখন হবে কেউ জানে না। এখান থেকে সবাই উঠে যাবে পায়ে হেঁটে, হয়তো আব্বাস সিদ্দিকীকে খাটিয়ায় নিয়ে যেতে হতে পারে, যেতে পারে। এটা তোমার জন্য ফাইসাল্লাহ। সবাই যাবে পায়ে হেঁটে, তুমি হয়তো খাটিয়ায় যাবে, তুমি হয়তো কাঁদে যাবে, কোনো গ্যারান্টি না কে কখন মরবে। এই জিন্দেগির জন্য আখিরাতকে কানা করে দিও না। ডাল ভাত আল্লাহ খাওয়াচ্ছে, খাও। গরিবের মেরে খেও না, গরিবকে জুলুম করো না, মিথ্যা কেস দিও না। কোন মুসলমানের নামে মিথ্যা
একটা বদনাম করো না, কোন মুসলমানের নামে চরিত্র হরণ করো না, কোন মুসলমানকে বাপ মা তুলে গালি দিও না, কোন মুসলমানের উপরে জুলুম অত্যাচার করো না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এটা হলো হক কন্যা। আর হক কন্যা যে করবে, ওই ব্যক্তি যদি মাফ না করে, আল্লাহ তাকে মাফ করবে না, জাহান্নামে দেবে। তাই কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তো ফায়সালা করে দিয়েছে। কেউ যদি আমার বাপ তুলে গাল দেয়, কেউ যদি আমার দাদু তুলে গাল দেয়, কেউ যদি আমার পরিবার তুলে গাল দেয়, যদি তারা মাফ না করে, তার তো মাফ নাই, মাফ নাই, মাফ নাই। অবশ্যই কোরআন হাদিস সত্য, সে তো জাহান্নামেই যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, তো কাঁচা কথা নবীর মেম্বারে বললে তো ভয় না, গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে। তাই বুঝে বুঝেই কথা বলি। তোমার বুঝে আসে না তো আমি কি করতে পারি? বুঝে লাও, সময় থাকতে থাকতে শুধরে যাও। আর নাই তুমি আবার কারো 500 টাকায় নিয়ে কারো পক্ষপাতিত্ব করে বাইট দিতে গিয়ে তুমিও হক নাশ না করে ফেলো। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে, মাইকের আওয়াজে বুঝতে অসুবিধা হচ্ছে। দুটো জিনিস, হকুল্লাহ আর হকুন নাস। মা বাপের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, মানুষের হক, মুসলমানের হক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, তারাও মানুষ। তাদের উপরে কেউ যদি বেইনসাফি করে জুলুম করে, এটাও আল্লাহ মাফ। জোরে বলো। যে হিন্দুরে পিটিয়ে এলে, না না, তুমি হিন্দু দেখছো, কিন্তু এটা দেখুন, এটা মানুষ। তোমার স্রষ্টাই বানিয়েছে, ওকে মারার অধিকার ইসলাম দেয়নি। আরে ও আদিবাসী রে, না, ইসলামে গুনাহ হারাম। শুনছেন তো নাকি? ও যদি না মাফ করে, আল্লাহ মাফ। কত ফাঁসা ফাঁসবে, বুঝতে পেরেছো? তবুও তো মুসলমানকে পিটিয়ে নিলে কিয়ামতের দিন ওকে ডাকবে, এ অনেক ভালো কাজ করেছিল, তোকে একটু গালিগালাজ করে ফেলেছিল, তুই একে মাফ কর দে, আমিও তোকে মাফ করে দেবো। আল্লাহ সেটিং করে পার করাবে অনেক লোককে। শোনো, এইসব বিষয়ে বেশি আম সমাজে বললে আবার সব বদমাইশি শুরু করে দেবে। কিন্তু মশলা আছে, কথা বুঝে আছে। সেটা অলি আল্লাহদের জন্য। সেটা কাদের জন্য? একটা মানুষ নামাজ, রোজা, দাড়ি, টুপি, দিনের খেদমত সব করেছে, বাই চান্স রাগের মাথায় হোক বা ভুলবশত হোক একটা কাউকে গালি দিয়ে ফেলেছে বা ছোট বড় কথা বলে ফেলেছে, তার মনে দুঃখ লেগে গেছে, সে এমন মাফ করে না। কিয়ামত দিন অথচ তার পুরো পাপ, আবার সেই লোকটার পুরো পাপ, আল্লাহ তাকে কিয়ামত দিন ডাকবে, দিকে তুই তো অনেক অন্যায় করেছিস রে, তোর তো জাহান্নাম ছাড়া রাস্তাই নেই। তা আমার এই বান্দাটা তো অনেক ভালো কাজ করেছে, কিন্তু তোর একটা হক মেরেছে, তোর একটা হক মেরেছে, তুই একে মাফ করে দে, আমি তাহলে তোর পাপগুলো মাফ করে দেবো। কথা বুঝা? সেইভাবে আল্লাহ তার মাহবুবদের ঘরে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি কোনো অমুসলিমকে জুলুম করে ফেলো, তার তো কোনো লাইনই নেই, কাতার আলাদা, তোমার কাতার তো আলাদা, তাহলে কি হবে? এই জন্য খবরদার, অমুসলিম বলে তার উপরে জুলুম করবে, এটা মাথায় যেন না থাকে। কথা মাথায় ঢুকছে তো? ভাইয়ের আমার, এই জায়গায় মনে রেখে দিও, আমাদেরকে মাথায় রাখতে হবে, দুদিনের দুনিয়া। কদিনের? আজ আছি কাল নাই, করতে হবে দুনিয়া। সংসার করো, বাড়ি করো, গাড়ি করো, কারবার করো, বিজনেস করো, সব করো, কিন্তু ইসলামকে ভুলে, বলো, ইসলামকে ভুলে না। তুমি ব্যবসা করতে করতেই বেখিয়াল তোমার ইসলাম এইদিকে ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার হুঁশি নাই। ওসব বাবা ভাবার সময় নেই বাবা, আমার ছেলে পুলে বউ বাচ্চা নিয়ে আমি পেরেশান, এরা না হয়। ওটাকেও যেমন দেখতে হবে, তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আজ আব্বাস সিদ্দিকী ইসলামের জন্য লড়ছে, কোরআনের জন্য লড়ছে, দ্বীনের জন্য লড়ছে, মুসলিম উম্মার জন্য লড়ছে, পাশাপাশি মানুষ জাতির জন্যও লড়ছে। কি অমুসলিমদের জন্য আমি কথা বলি না? বলি না? জোরে বলে। হ্যাঁ, এটা আমার রাসূল শিখিয়েছে। আমি দেশের হয়ে কথা বলি না? বলি না? এটা আমার রাসূল শিখিয়েছে। জলসা মাহফিলে এসেও দেশের কথা বলি, কেন? দেশকে ভালোবাসা এটা আমার নবীর সুন্নাত। নবী দেশকে ভালোবেসেছে, তাই জলসা নবীর কথা, দেশের কথা বলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মুনাফিক তারা বোঝে না, শুধুমাত্র হারাম খাবার লোভে পড়ে, আবার হারাম খেয়ে অন্ধ হয়ে তারা শুধু গালিগালাজ, সমালোচনা। মুনাফিকের একটা আলামত এটা, যখন কোনো দিক দিয়ে পারে না, বাপ মা তুলে গাল দেয়, যাতে করে ও ভয়ে সরে যায়, আর পাচ্ছি না, কেন? এবারে নোংরা ছুড়েছে তো। শুনছেন তো নাকি? কিন্তু শোনো, আব্বাস সিদ্দিকীর ব্যাপারটা আলাদা। আব্বাস সিদ্দিকী আমার বাপ আমার মাকে আমেনার লালের কদমে জবাই করে কুরবানি করে দিতে রাজি হয়েছে। আমি শুনছ? আর আমার বাপ আলী আকবর সিদ্দিকী
আমার অলিদ আব্বাজান হুজুর, আমি আব্বাস সিদ্দিকী ও মোহাম্মদ রসুলের কদমে কোরবানি করে দিয়েছে, দান করে দিয়েছে, যা তোর উপর আমার কোনো দাবি দাবা নেই, তুই হুজুরের জন্য তোকে দান করে দিলাম। অতএব ইমানদার কখনো হুজুরের ব্যাপারে এলে সেখানে চুপ থাকতে, জোরে বলুন, মসজিদটা কি হুজুরের ব্যাপার না ব্যাপার নয়? মাদ্রাসাটা কি হুজুরের ব্যাপার না ব্যাপার নয়? কবরস্থান, ঈদগাহটা ইসলামের সম্পদ, হ্যাঁ কি না? আজকে একটা ক্লিপ কাটা ছড়াচ্ছে, এরা কত বড় মুনাফিক দেখুন, ক্লিপ একটা কেটে ছড়াচ্ছে, দেখেছেন তো নাকি? কি বলছে? অমুককে ভোট দিলে নাকি ঈমান থাকবে না, আব্বাস সিদ্দিকী বলছে, তাই তো নাকি? এই পুরোটা দেয় না কেন? পুরোটা দেয় না কেন? এই বিষয়টা আজকে একটু আপনাদের খুলে বলবো, কারা কারা শুনতে চান হাত তুলুন। পুরোটা জানা দরকার আছে না নাই? যারা জানতে চান হাত তুলুন, জেনে নেন, হাত নামান, মন দিয়ে শোনেন। তাহলে আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় ক ধরনের হয়? দুই ধরনের, একটা নিজের ক্ষতি, একটা দিনের ক্ষতি। নিজের ক্ষতিটাকে পাপ বলা হয়, তওবা করলে মাপ আছে। দিনের ক্ষতিটা ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন তো নাকি? একটা ছেলে মাথায় টুপি দেয়নি, দাঁড়িয়ে যাচ্ছে, প্যান্ট শার্ট পরেছে, গান শুনেছে, ও নিজের ক্ষতি করেছে, ধর্মের নয়, ওর ক্ষতি করছে। এই যদি তওবা করে কি হবে? মাফ হয়ে যাবে। কিন্তু আরেকটা ছেলে একটা নেতাকে ভোট দিয়েছে, ও নেতা জিতে গিয়ে মসজিদ ভাঙছে, শুনছেন? ওই ছেলেটা দিনের ক্ষতি করলো, কেন? দিনের দুশ্মনকে জিতিয়েছে। শুনছেন তো নাকি? ওর মাপ নাই, ওর সাথে জাহান্নামে যাবে। এই কথাটা বলা কি অসুবিধা হচ্ছে? এবার এই কথার বিপক্ষে যারা দলিল দেবে, ডাউট হচ্ছে ওরা দিনের দুশ্মনকে দিয়ে মাদ্রাসা মসজিদ ভাঙাতে চাই বলে আমার কথাকে কাটতে চাইছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এতবার যখন ওরা দিনের বিরুদ্ধে বলে, তোমার মতো মৌলভী সাহেব তখন বাইরে আসে না, তখন মুখ খোলে না। আর আব্বাস সিদ্দিকী যখন কিছু বলে, মুখ খোলো কেন? সবাই মিলে চাইছে একে পুঁতে দে, একে চেপে দে, একে পুঁতে দে। আরে আল্লাহ যদি কারো টিকি ধরে টেনে তোলে কুদরতি হাত দিয়ে, দুনিয়া তার পা ধরে নামাতে পারবে? আচ্ছা, আল্লাহর উপরে ভরসা রেখো যুবকরা। ভরসা কার উপরে করবে? ভয় কাকে খাবে? আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভরসা করো না, কাউকে ভয় করো না। ফেরাউন, নমরুদ, এদের থেকে বড় বড় সব শক্তিশালী জালিম ছিল। তখন গণতন্ত্র ছিল না, এক না এক তন্ত্র, সব আল্লাহ মিটিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? এখন তবু একটা মুসলমানকে মারলে কোটি কোটি অমুসলিমরা আমাদের পাশে দাঁড়ায়, দাঁড়ায় না? দাঁড়ায় না কেন? তারা ভাই, আমাদের দেশবাসী। গণতন্ত্রকে হরণ করা হয়, তাই তারাও পাশে দাঁড়িয়ে যায়। কি দাঁড়ায় না? দাঁড়ায় না? আর ফেরাউনের ব্যাপারে, নমরুদের ব্যাপারে কি একটা কারো কথা বলার সাহস ছিল না। সেখানেও তাদেরকে আল্লাহ মিটিয়েছে না মিটাইনে? তাহলে কেন ঘাবড়াচ্ছ? কেন ঘাবড়াচ্ছ? কত কিছু যখন কোনো কিছু পাইবে না, লাস্ট আব্বাস সিদ্দিকীকে ডাউন করার জন্য একটাই কথা, ওর সাথে অমুকের সেটিং আছে, ওর সাথে অমুকের সেটিং আছে। শুনছেন তো নাকি? কেন? এটা কথা বললে সাধারণ মুসলমান ভাববে এই সত্যি। এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দাও। এই যে ঐক্য করছে, একতা করছে, পাওয়ার দখল হয়ে গেলে অসুবিধা আছে? বেশি নয়, গোটা 25-30 যদি লাঠি হয়ে যায়, কটা? গোটা 25-30 যদি লাঠি হয়ে যায়, সব কটা ঠান্ডা করে দেবে। কথা শুনছেন না শোনেন? এই একটাতেই সব ঠান্ডা। বললেন না আলহামদুলিল্লাহ? এই আল্লাহ দিয়েছে তো নাকি? একটাতেই ঠান্ডা, পাগলা হয়ে যাচ্ছে সব। যারা বলছে রাতের ঘুম হারাম, তাদের কেমন ঘুমাচ্ছে খোঁজলে দেখেন না। স্টেজে বসে ঘুমোচ্ছে অনেকে। আপনারা ঘুমান না তো? আমার তো দুপুরেও ঘুম ধরে যাচ্ছে, রাত্রেও ঘুম ধরে যাচ্ছে, সবসময় ঘুম হচ্ছে আল্লাহ করে। হ্যাঁ, অত চিন্তা কিসের? কদিনের জন্য এসেছি আমি জানি, আর আমার জানার প্রয়োজন আছে? যিনি পাঠিয়েছে তিনি যতদিন রাখবেন থাকবো, যেদিন বলবে আর তোর সময় নেই চলে আয়, তার আগে কেউ আমায় নিতে পারবে? এই আওয়াজ দিয়ে বলো। এর নাম ইমান। এর নাম কি? এই বিশ্বাস যাদের নেই তারা আবার ইমানদার দাবি করে কি করে? হ্যাঁ, খুব মন দিয়ে শোনো। তাহলে একটা অন্যায় নিজের, আর একটা অন্যায় দিনের ক্ষতি। শুনলে তো? এখন কেউ নিজের ক্ষতি করছে, তওবা করলে মাফ হবে, দিনের ক্ষতি করলে মাফ নাই। আল্লাহ নবী বললে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অর্থাৎ যে অন্যায় সমাজকে মিটাচ্ছে, দিনকে মিটাচ্ছে, আল্লাহ নবী কি বললেন? হাত দিয়ে রোখো।
বা ছেলে যদি অন্যায় করে তার জন্য গার্জেন বাপ মাকেও হাত দিয়ে রুখতে হুকুম হাদিসে আছে। আমি যেটা এখন বলছি, অন্যায় দেখলে রসুল বললেন হাত দিয়ে রোখো, যদি হাতে না রুখতে পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে বলো 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 ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে রসুল বলছে তার মধ্যে ঈমান, জোরে বলো ঈমান। এখন কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে দখল করছে, এটা আপনারা জানেন তো নাকি? এটা নাই করছে না অন্যায় করছে? তা রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী হাত দিয়ে লড়তে হবে। যদি কেউ হাত দিয়ে লড়তে না পারে মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখ দিয়ে প্রতিবাদ না করে অন্তর থেকে ঘৃণা। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তার মধ্যে রসুলের হাদিস অনুযায়ী যারা বলেন রসুল বলছে তো নয়, আপনাদের আপত্তি হচ্ছে? তাহলে বলুন ফতোয়াটা কি হবে, মশলাটা কি হবে, হাদিসটা পড়িয়ে দেবেন তোমাকে, আমি জেনে নিতে চাই। তাহলে কেন্দ্র সরকার যে কাজটা করছে অন্যায় করছে, এক সংবিধান বিরোধী আর এক আমার ইসলাম বিরোধী। এদেশে আমরা বেঁচে আছি কারো বাপের দয়াতে নয়, এদেশ আমরা বিজয় করেছি, এদেশ আমাদের ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না বেঠে? আবার এই কথা তেরে বললে আমাদেরই মুসলমানরা বলে, দেখেছো কেমন উগ্র মতো ভাবনা, মানে কি আমার কথাতে আলোচনা তো ওদের কলজে শুকিয়ে যায়। শুনছেন না শোনেন নে? হাদিস খুলে দেখবেন যদি সময় থাকে, বা উলামাদের থেকে জিজ্ঞেস করবেন। আমি আল্লাহর ওলি নয়, নাউজুবিল্লাহ, আমাকে ভুল বুঝবেন না, আমি নিজের নাম করছি না। ওলিদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তাকে দেখলেই জালিমরা ভয় করবে, এটা একটা দান। ছোট হুজুরকে তৎকালীন সময় ওই একটা মিথ্যা খবর হয়েছিল, ওনাকে অ্যারেস্ট করতে হবে, শুনছেন তো নাকি? অ্যারেস্ট করতে চারিদিকে, এটা হয়তো এটা অনেকে হয়তো শুনেছেন, হয়তো শুনেছেন কি কথাটা, অনেকে হয়তো শুনেছে, মুরব্বী কোনোভাবে পারছে না, লাস্টে দিল্লি থেকে চলে এসেছে। কে এত বড় আসামি রে বাবা, ধরতে পারছে না, দিল্লি থেকে এসে পুরো ফুরফুরা শরীফ ঘিরে ফেলেছে, শুনছেন তো? ছোট হুজুর পীর কেবলার কাছে খবর গেছে, ছোট হুজুর পীর কেবলা দাদি জানদের বলছে দাও কি ভালো মন্দ আছে খেয়ে নি, কদিন আবার জেলের হাওয়া খেতে হয় কে জানে, দাও। লোক হলে টেনশনে ছুটি করতো, ছোট হুজুর ফতুই পড়তেন, ফতুই পরে হাসতে হাসতে বাইরে বেরোচ্ছেন, তখন ওখানে সানের ঘাট ছিল, তো সানের ঘাটে হুজুর এসে একটু বসতেন, পুকুরের হাওয়া টাবা আসতো। তো হুজুর যখন আসছে, যারা এসেছিল অফিসার সব বসেছিল, তো হুজুর বেরোচ্ছে আর সবাই হুজুরকে দেখে দাঁড়াচ্ছে, বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। রাসূলুল্লাহ দাদা আব্দুল মোতালেব হুজুর, ওই যে বাদশা যে কাবা ঘর ভাঙতে এসেছিল আব্রাহা রাসূলুল্লাহ দাদার বিরুদ্ধে খুব বড় বড় কথা বলেছিল। যখন দাদা রাসূলুল্লাহ দাদা আব্রাহার সামনাসামনি হচ্ছে, আব্রাহা রাজগদি ছেড়ে দিয়ে উঠে দাঁড়াচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন রাসূলুল্লাহ দাদাকে আব্রাহা দেখে দাঁড়িয়েছিল, রাসূলুল্লাহ দাদার কপালে নূরে মুহাম্মদ রসুল ছিল, সেই সম্মানে, জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়াতেই হবে, না মুহাম্মদ রসুল রয়েছে, দুনিয়ার সবাইকে দাঁড়াতে হবে, শুনছেন তো নাকি? আর জুলফিকার সিদ্দিকী ছোট হুজুরকে দেখে দাঁড়াচ্ছে কেন? ছোট হুজুরের দিলে মুহাম্মদ রসুল ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই অফিসাররা বলছে আমাদের কাছে ভুল ইনফরমেশন গেছে, আরে আপনার মতো ভালো মানুষকে কেন আমরা ধরবো, একটা লিখে দিচ্ছি, কোনো জায়গায় কেউ ডিস্টার্ব করলে আপনি দেখিয়ে দেবেন। ছোট হুজুর বলেছিলেন বাবা আমি পীর ফকির মানুষ, মানুষকে দিনের কথা শোনাই, বাবা আমাকে কিছু লিখতে হবে না, আমার আল্লাহ আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে, আমি জবানার মুজাদ্দিদের আওলাদ, বলুন সুবহানাল্লাহ। কি গো আব্বাস সিদ্দিকীর পরিচয় অন্য কিছু লাগবে না, আল্লাহ আমাকেও জবানার মুজাদ্দিদের আওলাদ করেছে। তুমি আমায় মানো চাই না মানো, গাল দাও যা মিডিয়াতে কার্টুন তৈরি করো, সমালোচনা করো, যাই করো, মনে রেখে দিও তুমি মারা যাওয়ার পর তোমার কবরে দুজনও যাবে না। অহংকার নয়, আওলাদে মুজাদ্দিদ। লাখ লাখ লোক কবরের ধারে দাঁড়িয়ে দোয়া চাইবে, যদিও কোনো কারণে ধরা পড়ে যায়, লাখ লাখ লোকের দোয়া যেতে 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 একদিন পার হয়ে যাব। আর তুমি যে আমার বিরোধী করছো দুনিয়ার স্বার্থে, দুনিয়ার নেতা নেত্রীর স্বার্থে, তোমারটা কি হবে একবার ভেবে দেখেছো?
কি বলছি শুনছেন মাথায়? যাক, এটা ভালোবেসে বলছি যাতে পরিবর্তন হয়ে যায়। আমি বলছি না যে তুমি আমার কথা মেনে নাও, বিরোধী থাকতে পারে, কিন্তু বাপমা তুলছো কেন, গালিগালাজ করছো কেন? বিরোধীটা সংগঠিত ভাবে করো। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, আমি কাউকে জাহান্নামী বলেছি, জাহান্নামের কুকুর বলেছি, কথা শুনছেন না শোনেন? আমি যাকে তাকে বলিনি, যাকে তাকে বলিনি, আমি জালিমকে বলেছি। যে মোমেন মুসলমানকে কেস দেয় তাদের বিরুদ্ধে বলেছি। আল্লাহ রসুল খারিজিদেরকে বলেছে জাহান্নামের কুকুর। যারা মোমেনদের উপরে জুলুম অত্যাচার করতো, মোমেনদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, 25-30 হাজারের উপরে নিরীহ ছেলেদেরকে যারা মুসলমানদের কেস দেয়, ঘর ভেঙে দেয়, পুকুর কেটে দেয়, ইফতারের থালাতে লাথি মারে, রোজার মাসে ঘর থেকে বার করে দেয়, পেটে বাচ্চা আছে লাথি মারে পানি খেতে দেয় না, এই রকম গাদ্দারকে বলেছি। যারা ঈদে মিলাদুন নবীর প্যান্ডেল ভাঙতে আসে তাকে বলেছি। যে বলে মসজিদ মাদ্রাসার জন্য বাংলায় নয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাকে বলেছি। আমি কোনো অন্য লোককে বলিনি। এরপরও কিছু ভাড়াটিয়া মৌলী সাহেব আমার পিছনে লেগেছে, আবার কিছু মৌলী সাহেব চাপে পড়ে লেগেছে। কেন চাপে পড়ে মৌলী সাহেবগুলো কি করে বললাম? অনেকে বক্তব্য দিতে গেলে ঢোক গেলে, আমার ঢোক গিলছে দেখছেন, হু করে বেরোচ্ছে, হু করে বেরোচ্ছে, বেরোচ্ছে না বেরোয় না। আর কিছু লোক বলতে গেল, তার মানে কি সে বেচারি বলতে চাইলে, কিন্তু না বললে ঘর ভেঙে দেবে। আমি সেই সকল উলামাদেরকে মাফ করে দিলাম, আপনাদের সাক্ষী রেখে বলছি মাফ করে দিলাম। কেন তারা নাচা দুর্বল, সবাই দাদা হুজুরের আওলাদ নয়, শুনছেন তো নাকি? সবাকে আল্লাহ সব ক্ষমতা দেয় না, তাই একটা দুর্বলের উপরে বদয়া করতে আমি চাইছি না। যাক, আমি এটা বলেই দিচ্ছি। তাহলে বিজেপি যে অত্যাচার করছে কেন্দ্র সরকার, ইসলাম অনুযায়ী তার বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, না হয় মুখ দিয়ে প্রতিবাদ করে, নাই অন্তর থেকে বলো। বলো, যদি তিনটের মধ্যে কোনোটা থাকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমান, জোরে বলুন। আচ্ছা বলুন, যদি কোন সরকার বলে মসজিদ ভাঙছে ভাঙুক, তোমরা রুখতে পারবে না, মাদ্রাসা ভাঙছে ভাঙুক, তার বিরুদ্ধে বলতে পারবে না, মসজিদ লেলিচ্ছে লিখ, তার বিরুদ্ধে বলতে পারবে না, সে কি ইসলামের বন্ধু না দুশমন? জোরে বলেন। আমরা পশ্চিম বাংলা সরকারকে কি বলতে শুনেছি? বলুন কি বলতে শুনেছি? যে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন। জোরে বলেন। আরে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে তো আপনারই উপকার, কেন আপনি নিরীহ মুসলমানগুলোকে বোকা বানিয়েছেন, আপনি নাকি বিজেপির দুশ্মন। অথচ বিজেপির লোক বলছে আপনাকে তো জন্ম দিয়েছে উড়াই। এ কথা পরশুদিন বলেছেন না বলেন? জোরে বলেন। তাহলে বলুন, আমরা লড়বো কেন্দ্র সরকারের বিরুদ্ধে, মসজিদ বাঁচাবার জন্য, মাদ্রাসা বাঁচাবার জন্য, কবরস্থান বাঁচাবার জন্য, ঈদগাহ বাঁচাবার জন্য। আর আপনি কি বলছেন এই বাংলায় আন্দোলন নয়? তাহলে বাংলাটা আপনার ব্যক্তিগত জমিদারি মনে করেছেন। বাংলায় তাহলে আপনি মসজিদ মাদ্রাসা ভাঙলে আপনি আন্দোলন করতে দেবেন না, রুখবেন না। আপনি নিজে বোলডোজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙলেন, আপনি নিজে 32টা মাদ্রাসা বন্ধ করেছেন, আপনি ফুরফুরার মতো মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে দিয়েছেন, আপনি 13 বছর হলো মাদ্রাসা শিক্ষা নিয়োগ বন্ধ করে দিয়েছেন, আপনি বলেছেন কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আপনি এই সমাজে আমার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের দুশ্মনী করেছে না করেন? এই রাজ্য সরকার করেছে না করেন? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী অন্যায় করলে হাত দিয়ে রাখো, হাত দিয়ে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো ঘৃণা করো। তাহলে বিজেপির ক্ষেত্রে, কেন্দ্র সরকারের ক্ষেত্রে যদি হাদিসটা চলে, তাহলে রাজ্য সরকারের ক্ষেত্রে এই হাদিসটা হবে না? হবে না? তাহলে হাত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকে ঘৃণা করা দরকার আছে না নাই? যদি না পারে এরপরেও যদি রাজ্য সরকারকে সাহায্য করে জিতিয়ে মসজিদ মাদ্রাসার দুশ্মনকে শক্তিশালী করে, তাদের মধ্যে ঈমান থাকবে না। এটা আমার কথা নয়, হাদিসের কথা। এই হাদিসের কথাকে অস্বীকার করতে তোমরা কেউ রাজি আছো? তাহলে আমার কথাই একমত করে হাত তুলে সাক্ষী দাও, লম্বা করে হাত তোলো। মুমিন মুনাফিক চিনা দরকার আছে, হাত তোলো, হাত তোলো, হাত নামাও। আমি কাউকে জোর করেছি? তোমার যদি মনে হয় আব্বাস সিদ্দিকী হাদিস ভুল বলছে, হাত তুললে কেন? তুমি তাহলে চলো, তোমার উলামাকে ডাকো। সরকারের তো ভাড়াটিয়া অনেক উলামা আছে, ব্রিগেডের ময়দানে এই হাদিসের উপরে ফাইসাল্লাহ হবে, ডাকো, আমি যাব। যাবার আগে বন্ডে সই করে দেবো, যদি আব্বাস সিদ্দিকী ভুল বলে থাকে যা শাস্তি দেবে মেনে নেবো। কথা শুনছেন না শোনেননি?
তুমি আমার ভাইদের সহযোগিতা নিয়ে, আমার মা বোনের সহযোগিতা নিয়ে, সামান্য ভিক্ষা দিয়ে তুমি মসজিদকে ভাঙার প্ল্যান করবে, মসজিদকে ভাঙার প্ল্যান করবে, মাদ্রাসাকে মিটাবার প্ল্যান করবে, বাইরে বাইরে গাল দেবে, ভেতরে ভেতরে সংসার করবে। এ নাটক চলবে না। অতীত আমার দিনের দুশ্মন যারা, আমার ওয়াকাবের দুশ্মন যারা, আমরা জান দিতে রাজি আছি, তাদের সঙ্গে সাথ দিতে রাজি নয়। এ কথাই কারা একমত? আরো একবার সাক্ষী দেন, লম্বা করে হাত তুলবেন। আল্লাহ পাক এই হাতকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই হাতকে আপনি কবুল করেন, এদেরকে জান্নাত যাওয়ার ব্যবস্থা আপনি করে দেন, এদের সাথে আমাকেও জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেন। আমিন আমিন। আসেন আপনার নারে তাকবীর, নারে দিবে বলুন। আব্বাস সিদ্দিকী কিছু ভুল বলেছে, কিন্তু কম বক্তা গুলো কেটে শুধু সামান্য একটুখানি দিয়েছে। আগে বিজেপিরটা দেয়নি, কেন্দ্র সরকারটা দেয়নি। কেন দিলে ওই যে বলে আমি বিজেপির দালাল, সেটা তো প্রমাণ হবে না। এই শুনছেন না শোনেননি? এই মুসলিম পাড়ায় বলে না, বলে না, হ্যাঁ আব্বাস সিদ্দিকী ভোট ভাগ করে দিচ্ছে, হ্যান করে দিচ্ছে, ত্যান করে দিচ্ছে। যদি তোর মনেই হয় মিলেমিশে, তাহলে কাজ করা দরকার ছিল না? ছিল না? হ্যাঁ, তুমি তো আমাদেরকে গোলাম বানিয়ে ঘরের মধ্যে বন্দি করে ওকে ঢুকাচ্ছ উ করে। এই কথাগুলো বলাতে আবার বলবে রাজনীতি করছে। তুমি রাজনীতির নামে যদি ইফতার পার্টিতে আমার ধর্মকে সামনে রেখে করতে পারো, তুমি যদি ঈদের নামাজে গিয়ে ধর্মের জায়গায় রাজনীতি করতে পারো, তুমি আমার ধর্মের না হয়ে আমার নবীর দিনকে বাঁচাবার স্বার্থে, আমার নবীর উম্মতকে বাঁচাবার স্বার্থে নবীর মেম্বার থেকে আমার বলার অধিকার আছে না নাই? আওয়াজ দিয়ে হাত তুলে বলুন, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লব্বাইক 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 লব্বাইক। সৈয়দি ওয়া মুর্শিদি, সৈয়দি ওয়া মুর্শিদি, সৈয়দি ওয়া মুর্শিদি। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। ভাইরা আমার, কথা আর নয়, আসুন সালাম ইয়া নবী।